প্রধানমন্ত্রী যেটা বলেছেন, জুয়া, মাদক, সন্ত্রাসী, মাস্তানি, গুন্ডামি, দখলবাজি, চাঁদাবাজি, এগুলো একেবারে চিরতর বন্ধ হতে হবে। আমরা বিভিন্ন জায়গা থেকে মেসেজ পাচ্ছি। আমি গতকালকে যখন জঙ্গল ইউনিয়নে রাত্রে প্রায় তখন 12টা বাজে, ওরা একটা ওই যে মানসা পূজা হচ্ছিল, তা আমাদের নিজেদের দলের কিছু অনেকে এটা সংস্কৃতি মানে গান বাজনা করছিল। তা আমি পিছনে বসে আছি, কিছু মহিলা আমাকে বলছে যে দাদা, আমরা তো কোনো টাকা পয়সা আপনার কাছে চাইনি, কিন্তু আমরা তো আমাদের বাড়ির ধানগুলা নিয়ে যাই, আমাদের গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়। এই যে কষ্টটা তাদের, তাদের দীর্ঘশ্বাস, একজনের একটা স্বপ্ন, একটা ছাগল, একটা গরু, এটা যখন আপনার নেশার কারণে, আমরা বিভিন্নভাবে কিন্তু দেখছি যে শুধু নেশার কারণে এই অপরাধগুলো বেশি হচ্ছে। যখন টাকা পয়সা থাকে না, বাবার টাকা না নিয়ে শেষ হয়ে গেছে, মায়ের টাকা নিয়ে শেষ হয়ে গেছে, তখন সে কিন্তু হাত বাড়াচ্ছে অন্য 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 কোনো না কোনো ভাবে কোনো অপরাধের সাথে জড়াচ্ছে। কাজে আমাদের এই নেশাকে একদম চিরতরে না বলতে হবে। আমি এখনো কিছু কিছু জায়গায় আমি শুনছি যে অনেকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চায়, মনে করে যে এগুলো ম্যানেজ করেই যাব। এটা হবে না। আপনারা যেহেতু 10টা ইউনিয়নের চেয়ারম্যান এসেছেন, আমাদের অনেক নেতৃবৃন্দ অনেক জায়গা থেকে এসেছে, আমাদের অফিসার বৃন্দ আছে, তারা প্রতিনিয়ত দেশের প্রতিটা এই অঞ্চলের মানুষের সাথে তাদের যোগাযোগ থাকে। কাউকে কিন্তু ম্যানেজ করা যাবে না। আপনি ওখানে ব্যবসা করে একটা অংশ আমাকে দিবেন, আমি সেটা নিয়ে ম্যানেজ হয়ে যাব, এটা কিন্তু কোনো সুযোগ নেই। কথা ক্লিয়ার? এই মাদক আর জুয়া, অনলাইনে জুয়া অথবা ম্যানুয়ালি যে জুয়া হয়, প্রধানমন্ত্রী যেটা ঘোষণা করেছেন, এই দুইটা আগে বন্ধ করতে হবে। তো প্রিয় উপস্থিতি, আমার কথা হলো একটাই, অনেক দপ্তরের অনেক সমস্যা আছে আমরা জানি, এগুলো আমরা ক্লোজ ডোরে আরো কথা বলে নিব। যে সমস্যাগুলো আমাদের বেশি প্রকট, ওইগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে কিভাবে করব, এটা আমরা সিদ্ধান্ত নিব। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়ররা যারা আছেন, আমাদের যারা অফিসাররা আছেন, আমরা বসে আমরা চিহ্নিত করে আমরা প্রায়োরিটি বেসিসে এই কাজগুলো আমরা ইনশাল্লাহ করব।